আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গতকালকে থেকে ভাবতেছিলাম একটা কথা আপনাদের সাথে শেয়ার করবো। আজকে মনটা অনেক খারাপ ছিল, সেই জন্য আর কথাটা বলা হয়নি। গতকালকে অনেক মনটা খারাপ ছিল। যে কারণে মনটা খারাপ ছিল সেটা হইলো যে গতকালকে বিকাল 5:30টার দিকে আমি আর সাথে আমার বাইকনা ছিল। তো আমরা দুইজন মিলে হাউস বিল্ডিং গেছিলাম একটা জরুরি কাজ। ওখানে যাওয়ার পরে একটা লোক ইচ্ছে করে তার পাটা আমার পায়ের সাথে লাগায় আমাকে বললো যে ভাই, আপনি আমার পায়ের মধ্যে পা লাগালেন, একটা সরিও বললেন না। সরি বললে তো আপনার মান সম্মান চলে যাবে না। আমি বললাম ভাই খেয়াল করি নাই। আচ্ছা ঠিক আছে, সরি ভাই, আমি খেয়াল করি নাই, হাঁটতে হাঁটতে হয়তো আপনার পায়ে লেগে গেছে, আমি খেয়াল করি। তো সে মানলো না, সে আমাকে বললো পা লাগাইছেন, খেয়াল করেন নাই আবার বলতেছেন। তো পাশে আরেকটা লোক আসতেছে, ও প্রথমে একা ছিল, আরেকটা লোক পাশে ছিল। ও আইসা বলতেছে যে ভাই কি হয়েছে, এটাই ওরই লোক ছিল। ও বলতেছে উনি পা লাগাইছে, আবার বলতেছে খেয়াল করে নাই। আমি বললাম ভাই আমি তো আপনাকে সরি বললাম, এটা তো হতেই পারে যে হাঁটার মধ্যে হঠাৎ করে লেগে যেতেই পারে। তো আমাকে সে বলতেছে যে তোমার বাসা কোথায়, থাকো কোথায়? আমি বললাম বাসা তো এখানেই ভাই, আমি এখানেই থাকি। পরে বলতেছে যে আমিও এখানেই থাকি, এখানেই আমার বাসা। এটা বলে হাত মিলাইলো আমার সাথে, ভালো ব্যবহার করতেছে। আমার মনে হয় না এই যে সেরকম একটা মানুষ। আমি তার সাথে হাত মিলাইলাম। হাত মিলানোর পরে বলতেছে ভাই কি করেন? আমি বললাম ভাই আমি একজন স্টুডেন্ট। তারপরে বলতেছে জব করেন নাকি পার্ট টাইম? আমি বললাম হ্যাঁ ভাই, একটা ছোটোখাটো একটা জব করি পার্ট টাইম। তো পরে বলতেছে আপনি কোন কোম্পানিতে জব করেন, আপনার কি কোনো ভিজিটিং কার্ড আছে কিনা? আমি বললাম না ভাই, আমার কোনো ভিজিটিং কার্ড নাই, তবে আমাদের অফিসিয়াল একটা কার্ড আছে, ওইটা আমার কাছে আছে। তো পরে বলতেছে দেখি কার্ডটা দেখি। আমি বললাম পরে আমি বুঝে গেছি যে সে আমার মানি ব্যাগটা তার হাতে নেওয়ার জন্য এরকম করতেছে। তো আমি আর এটাও করিনি। পরে বললাম ভাই ব্যাগ আছে আমার কাছেই আছে, আমার মানি ব্যাগে রাখা আছে। বলে মানি ব্যাগটা বের করো। আমি বললাম না ভাই, মানি ব্যাগ বের করবো কেন, ঠিক আছে আমার কাছে আছে কার্ড, আমি ঠিক আছে আমি যাই, এরকম বলতেছি। না, আমাকে যেতে দিচ্ছে না, আমার হাতে ধরে ফেলছে। এখন ওরা দুইজন, আমরাও দুইজন। তো ওর ভাইগনার হাতও ওর হাতও ধরছে, ধইরা আটকায় রাখছে, যাইতে দিতেছে না। পরে আমাকে ভয় দেখাচ্ছে যে মানিব্যাগ বের কর, না হলে যে টিগার বের করবো, এখানেই শ্যুট করব, মানে এইগুলা বলতেছে। পরে আমি মানিব্যাগ বের করে ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, তো দেওয়ার পরে সে আমাকে বলতেছে ও মানিব্যাগে আমার প্রায় 4,000 টাকার মতো ছিল। হ্যাঁ, তো বলতেছে যে এই টাকার জন্য তুমি আমাকে মানিব্যাগ দিচ্ছ না? আবার আমাকে সে আবার হুমকি দামকি দিচ্ছে, বন্দুক দেখাচ্ছে, মারবে, এই করবে সেই করবে, মানে এইগুলা হুমকি দিচ্ছে। আবার বলতেছে টাকার জন্য সে করে নাই, বুঝছেন? মানে কি লেভেলের চিন্তা এটা করতেছে আমার সাথে। পরে বলতেছে টাকা তোমার নিবো না, আমি টাকা নিবো না বলে সে কি করলো, মানি ব্যাগের মধ্যে এই টাকাটা একটু হাতে নিল, নিয়ে আবার মানি ব্যাগের মাঝখানে টাকাটা রেখে দিল। টাকাটা এই মানি ব্যাগের মাঝখানে রেখে আমার গাড়ির মধ্যে এরকম হাত দিল, দিয়ে টুপ করে এখান থেকে এক হাত দিয়ে এখানে দিল, আর এক হাত দিয়ে মানি ব্যাগ থেকে টাকাটা বের করে তার পকেটে নিয়ে নিল। নিয়ে আমাকে মানি ব্যাগটা আমার হাতে দিল, দিয়ে বলতেছে যে মানি ব্যাগটা পকেটে ঢুকা। আমি বললাম মানি ব্যাগটা দেখি। বলতেছে না, তোমাকে বলছি মানি ব্যাগ পকেটে ঢুকাইতে, পকেটে ঢুকাও, মানি ব্যাগ দেখা যাবে না। পরে আমি আর কিছু বলি। দেখা যাচ্ছে ও হচ্ছে একটা ছিনতাইকারী, ওদের সাথে অনেক অস্ত্র মস্ত্র থাকে। যদি মনে করেন যে একটু আঘাত করবে, সেই আঘাতটা তো ভাই আর ফিরে পাওয়া যাবে। বলতেছে তুই কি মোবাইল চালাস? আমি বললাম না ভাই, আমি তো মোবাইল চালাই না। তারপরে বলতেছে যে মোবাইল চালাস না, সত্যি করে বল মোবাইল চালাস কিনা? বললাম না ভাই, মোবাইল তো চালাই না, আমার কাছে মোবাইল নেই। গিয়েছে আমি ওই সময়টা কি করছিলাম যে আমার ঘরে বাসায় একটা বাটন ফোন ছিল, আমি ওইটা আম্মার বাটন ফোন, ওইটা আমি নিয়ে বের হয়েছিলাম। পরে আমি বললাম ভাই আমি ফোন চালাই না, আমার কাছে একটা বাটন ফোন আছে, তো এটা দেখাই। হ্যাঁ, দেখানোর পরে বললো ঠিক আছে, ফোনটা রেখে দে, লাগবে না। দেশের যে অবস্থা ভাই, মানে হাঁটা চলা করা যাচ্ছে না, যে অবস্থা হয়েছে, মানে হাইটা, মানে এইখান থেকে নিজের বাসার সামনে এইখানেও মনে করে যে ছিনতাইকারীরা ছিনতাই করতেছে, বুঝছেন? তো কালকে এই জন্য কালকে মনটা প্রচুর খারাপ ছিল রে ভাই। এরকম লোক প্রতিদিন কত মানুষের কত টাকা মারে খাচ্ছে। সবাই সাবধানে থাক, ঢাকা শহরে যারা থাকেন বুঝে শুনে চলাফেরা করবেন, বাইরে গেলে টাকা পয়সা কম নিবেন, এইটাই বলার ছিল। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।